পশ্চিমবঙ্গের সুন্দরবনের গভীর জঙ্গলে তখন আতঙ্কের রাজত্ব চলছে। নদী, খাঁড়ি আর ম্যানগ্রোভ বনের মাঝে ছড়িয়ে থাকা ছোট ছোট গ্রামগুলোর মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে জঙ্গলের ওপর নির্ভর করে বেঁচে এসেছে। কেউ কাঁকড়া ধরতে যায়, কেউ বা মধু সংগ্রহ করতে। কিন্তু কয়েক মাস ধরে এক নরখাদক বাঘ গোটা অঞ্চলটাকে মৃত্যুপুরীতে পরিণত করেছিল। প্রথমে সবাই ভেবেছিল এটা স্বাভাবিক ঘটনা। সুন্দরবনে বাঘের আক্রমণ নতুন কিছু নয়। কিন্তু যখন একের পর এক মানুষ নিখোঁজ হতে শুরু করল, তখন পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠল। যারা জঙ্গলে যেত, তাদের অনেকেই আর ফিরে আসত না। কয়েকদিন পরে কোথাও রক্তমাখা জামাকাপড়, কোথাও ছিন্ন ভিন্ন হাড় গোড় পাওয়া যেত। গ্রামবাসীরা বন দপ্তরে অভিযোগ জানাল। সরকার অবশেষে এক নামকরা শিকারীকে পাঠাল। শিকারী আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিল ৩ দিনের মধ্যেই বাঘটাকে মেরে ফেলব। কিন্তু ৩ দিন পরে জঙ্গলের ভেতর থেকে তার ছিন্ন ভিন্ন মৃতদেহ উদ্ধার করা হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, তার রাইফেল অক্ষত অবস্থায় পড়েছিল, কিন্তু তার ভেতরে একটি গুলিও ছিল না। লোকজন ভেবেছিল দুর্ঘটনা। দ্বিতীয় শিকারী এলো, সেও মারা গেল। তার বন্দুকেও একটি গুলিও পাওয়া গেল না। তৃতীয় শিকারীরও একই পরিণতি হল। গ্রামবাসীরা এবার বিশ্বাস করতে শুরু করল, জঙ্গলে শুধু নরখাদক বাঘ নয়, আরও কিছু আছে, কোনো অশুভ শক্তি। অবশেষে সরকারের পক্ষ থেকে ডাকা হল বিখ্যাত শিকারী মিস্টার রুদ্রনাথকে। রুদ্রনাথ বহু নরখাদক বাঘ এবং চিতাবাঘ শিকার করেছে। ভূত প্রেতে তার কোনো বিশ্বাস ছিল না। তার কাছে প্রতিটি সমস্যার সমাধান ছিল তার রাইফেল। এক বিকেলে সে সুন্দরবনে পৌঁছাল। গ্রামবাসীরা জঙ্গলের ভেতর একটি উঁচু মাচা তৈরি করে রেখেছিল তার জন্য। সূর্য তখন অস্ত যাওয়ার মুখে। মাচার দিকে যাওয়ার সময় রুদ্রনাথ দেখতে পেল একটি বালক কয়েকটি গরু নিয়ে জঙ্গলের মধ্যে ঘুরছে। তার বয়স 12-13 বছরের বেশি নয়। এই সময় জঙ্গলে কি করছো? জানো না এখানে নরখাদক বাঘ আছে? ছেলেটি শুধু তার দিকে তাকিয়ে রইল। তার চোখে যেন এক অদ্ভুত বিষণ্ণতা। অন্ধকার হয়ে আসছে, বাড়ি চলে যাও। ছেলেটি মৃদু হেসে মাথা নাড়ল। রুদ্রনাথ আর কিছু না বলে এগিয়ে গেল। সে মাচায় উঠে বসে রইল। ধীরে ধীরে চারদিক অন্ধকারে ঢেকে গেল। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে এক বিকট গর্জন শোনা গেল। এক বিশাল বাঘ ঝাঁপিয়ে পড়ল ছেলেটির গরুগুলোর ওপর। গরুগুলো প্রাণ ভয়ে ছুটতে শুরু করল। ছেলেটিও তাদের পেছনে দৌড়াচ্ছিল। রুদ্রনাথ দ্রুত রাইফেল তুলে নিশানা করল। গুলি ছুটে গেল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হল। পরের মুহূর্তেই বাঘ, ছেলেটি এবং গরুগুলো অন্ধকার জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। রুদ্রনাথ বিরক্ত হয়ে দাঁত চেপে ধরল। এত সহজ নিশানা সে জীবনে খুব কমই মিস করেছে। রাত বাড়তে লাগল। মাচার নিচে টোপ হিসেবে একটি ছাগলও বাঁধা ছিল। ঘড়িতে তখন প্রায় রাত 2টো। বাঁচাও, বাঁচাও, এটা সেই ছেলেটির গলা। রুদ্রনাথ আর দেরি করল না। বাঁচাও। সে মাচা থেকে নেমে টর্চ হাতে ছুটল। অনেক খোঁজাখুঁজির পর একটি ঝোপের মধ্যে ছেলেটিকে কুঁকড়ে বসে থাকতে দেখল। সে ভয়ে কাঁপছিল। ভয় পেও না, আমার সঙ্গে চলো। সে ছেলেটিকে নিয়ে মাচায় ফিরে এলো।
নিজের ব্যাগ থেকে কিছু খাবার বের করে দিল। ছেলেটি চুপচাপ খেয়ে নিল। দুজন আবার অপেক্ষা করতে লাগল। রাত আরও গভীর হল। শীতও বাড়ছিল। দীর্ঘ অপেক্ষার একসময় রুদ্রনাথের চোখ লেগে গেল। সে জানত না কতক্ষণ ঘুমিয়েছিল। হঠাৎ এক প্রচণ্ড গর্জনে তার ঘুম ভেঙে গেল। চমকে উঠে সে দেখল ছেলেটি মাচা থেকে নিচে পড়ে গেছে। মাটিতে পড়েই সে উঠে দাঁড়াল এবং জঙ্গলের ভেতর দৌড়াতে শুরু করল। দূরে কোথাও বাঘের গর্জন শোনা যাচ্ছিল। রুদ্রনাথ দ্রুত নিচে নেমে তার পেছনে ছুটল। কিন্তু ঘন অন্ধকারে কিছুক্ষণের মধ্যেই ছেলেটি এবং বাঘ দুজনেই তার চোখের আড়াল হয়ে গেল। এখন তার একমাত্র ভরসা ছিল 3 ব্যাটারি টর্চ। সে অন্ধকার জঙ্গলের মধ্যে ছুটে চলল। কিছুক্ষণ পরে সে শুনতে পেল গড়গড় শব্দ, তারপর মাংস ছিঁড়ে খাওয়ার শব্দ, হাড় ভাঙার কর্মর আওয়াজ। রুদ্রনাথের বুক কেঁপে উঠল। সে সাবধানে এগিয়ে গেল। টর্চের আলো সামনে ফেলতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। সামনেই বসে আছে সেই বিশাল নরখাদক বাঘ, আর তার সামনে পড়ে আছে ছেলেটির দেহ। বাঘটি তার শরীরের নিচের অংশ খাচ্ছে। রুদ্রনাথের চোখ রাগে জ্বলে উঠল। সে রাইফেল তুলে নিশানা করল। ট্রিগার টানল। ক্লিক। কোনো গুলি বেরোল না। সে আবার ট্রিগার টানল। ক্লিক। কিছুই হল না। তৃতীয়বার একই ফল। তার মুখের রং উধাও হয়ে গেল। বাঘটি এবার তাকে দেখতে পেয়েছে। তার জ্বলন্ত চোখ দুটো অন্ধকারে চকচক করছে। সে আক্রমণের জন্য প্রস্তুত। মৃত্যু এখন মাত্র কয়েক সেকেন্ড দূরে। হতাশ হয়ে রুদ্রনাথ ছেলেটির নিথর দেহের দিকে তাকাল। আমাকে ক্ষমা করো, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। ঠিক তখনই ছেলেটির চোখ দুটো হঠাৎ খুলে গেল। রুদ্রনাথের শরীর কেঁপে উঠল। ওই চোখে কোনো সাদা অংশ ছিল না। সম্পূর্ণ কালো, অন্ধকারের থেকেও কালো। ছেলেটি ধীরে ধীরে উঠে বসল। তার ঠোঁটে এক বীভৎস হাসি ফুটে উঠল। তুমি জানতে চেয়েছিলে আগের শিকারীরা কিভাবে মারা গিয়েছিল। তার কণ্ঠস্বর মানুষের মতো ছিল না। মনে হচ্ছিল যেন একসঙ্গে অনেকগুলো গলা কথা বলছে। রুদ্রনাথ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ছেলেটি তার ডান হাত সামনে বাড়াল। মুঠো বন্ধ ছিল। মুঠো খুলতেই রুদ্রনাথের বুকের ভেতরটা হিম হয়ে গেল। তার রাইফেলের সব গুলি ছেলেটির হাতের তালুতে। তুমি যখন ঘুমিয়েছিলে আমি তোমার বন্দুক থেকে সব গুলি বের করে নিয়েছিলাম, আর তারপর তোমাকে এখানে নিয়ে এসেছি, ঠিক যেমন বাকি 3 জন শিকারীকে এনেছিলাম। তুমি কে?
আমি একসময় এই জঙ্গলেরই ছেলে ছিলাম। আমাকেও এই বাঘটাই মেরেছিল। এখন আমরা একসঙ্গে শিকার করি। কথাগুলো বলেই তার শরীর ধীরে ধীরে কুয়াশার মতো মিলিয়ে যেতে লাগল। অদৃশ্য হওয়ার আগে তার কালো চোখ দুটো আবার জ্বলে উঠল। এবার তোমার পালা। পরের মুহূর্তেই সে উধাও হয়ে গেল। একই সঙ্গে নরখাদক বাঘটি প্রচণ্ড গর্জন করে রুদ্রনাথের ওপর ঝাঁপিয়ে পড়ল। রুদ্রনাথের আর্তচিৎকার রাতের অন্ধকারে হারিয়ে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা তার ছিন্নভিন্ন দেহ উদ্ধার করল। তার রাইফেলটি পাশেই পড়েছিল, আর আগের তিনজন শিকারীর মতোই সেটার ভেতরেও একটি গুলিও ছিল না। আজও সুন্দরবনের সেই অংশে রাতের পরে কেউ যায় না। লোককথা বলে সেখানে এক কালো চোখের বালক ঘুরে বেড়ায়। সে পথহারা মানুষদের সাহায্য করার ভান করে, তাদের জঙ্গলের আরও গভীরে নিয়ে যায়, যেখানে তার সঙ্গী সেই নরখাদক বাঘ অপেক্ষা করে থাকে। আর তারপর কেউ আর কখনো ফিরে আসে না।